যেই পুরুষদেরকে আল্লাহ সিলেক্ট করেছেন, এই পুরুষদের সম্পর্কে আল্লাহ কি বলেন? প্রথমে আমি শাব্দিক অর্থ দিয়ে বুঝাই। রিজালুল লা তুলহিহিম, এই পুরুষদেরকে কখনো বিরত রাখতে পারে না তিজারাতুন, ব্যবসা বাণিজ্য, ওয়ালা বাইউন, এমনকি বেচা কেনা, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে, ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম থেকে, ওয়া ইতাইজ যাকাহ, যাকাত দান থেকে। ওই সমস্ত পুরুষদের কথা বলছেন। এই পুরুষরা সেই পুরুষ যারা আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য সাধু সেজে পাহাড় পর্বতে চলে যাচ্ছে না, সন্ন্যাসী হয়ে বনে জঙ্গলে চলে যাচ্ছে না। এরা এই সমাজেই বাস করে এমন কিছু পুরুষ যারা আল্লাহর এমন পছন্দের যে কোনো সময় তাদেরকে কোনো ব্যবসা বাণিজ্য, দুনিয়ার চাকরি বাকরি, দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্য, দুনিয়ার বেচা কেনা, এই পুরুষদেরকে আল্লাহর রাস্তা থেকে, আল্লাহর জিকির থেকে কখনো ফিরিয়ে দিতে পারে না। আল্লাহ এমন ভাবে কিছু পুরুষদেরকে সিলেক্ট করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্যত্র আয়াতের মধ্যে বলেন, আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ সিরাতাল মুস্তাকিম। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। বন্ধুরা আমার গভীর মনোযোগ, হেদায়েত এমন একটা বিষয়, হেদায়েত এমন একটা জিনিস যেটা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। বন্ধুরা আমার, যদি নূহ নবীর দিকে খেয়াল করেন, হযরতে নূহ নবী 900 বছর হেদায়েতের বাণী তার উম্মতদেরকে শুনাইলেন। আল্লাহর কাছে বারবার তিনি রিকোয়েস্ট করলেন, আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন, হেদায়েত দান করেন, হেদায়েত দান করেন। আপনি একে হেদায়েত দিয়ে দেন, আমার ছেলেকে হেদায়েত দিয়ে দেন, আমার স্ত্রী পুত্রকে হেদায়েত দিয়ে দেন। কিন্তু আল্লাহ বলছেন, তোমার কাজ হচ্ছে মানুষকে শুনিয়ে যাওয়া আমার আল্লাহর বাণী, তাদের কান পর্যন্ত পৌঁছে দেয়া, এইটুকুই তুমি নূহের কাজ। বাকি কাজটুকু আমি আল্লাহ করব, হেদায়েত শুধু আমি আল্লাহর হাতে। বন্ধুরা আমার গভীর মনোযোগ, এবার মনের মধ্যে প্রশ্ন জাগে যে হেদায়েত আমরা কিভাবে পাইব? জাগে কিনা? কথা বলতে হবে, জাগে কিনা? হেদায়েত এইভাবে পাওয়া যায় যখন আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে কোন নিয়ামত আসে, ওই নিয়ামতটার সাথে যদি হেদায়েত মিশ্রিত থাকে তাহলে ওইটা নিয়ামত। আর যদি নিয়ামতের সাথে হেদায়েত মিশ্রিত থাকে না, ওই নিয়ামতটা নিয়ামত থাকে না, ওই নিয়ামতটা আল্লাহর গজবে পরিপূর্ণ হয়ে যায়। যেমন ক্ষমতা, ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে একটা ইজ্জত সম্মান, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ বেইজ্জত করেন। ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। যখন ওই নিয়ামতের সাথে হেদায়েতটা সংযুক্ত থাকবে, তখন ওই নিয়ামতটা আসলেই নিয়ামত হবে। ওই এলাকার যার কাছে ক্ষমতা আছে, ওই এলাকার মানুষরা শান্তিতে থাকবে, ওই এলাকাতে সবসময় আল্লাহর রহমত বর্ষিত হতে থাকবে। কিন্তু যদি ওই পাওয়ারের সাথে, ওই নিয়ামতের সাথে যদি হেদায়েত মিশ্রিত না থাকে, তাহলে ওই এলাকাতে কখনো শান্তি আশা করা যায়? মনে রাখবেন, আমাদের সমাজে নির্বাচন আসলে নেতার মাথায় টুপি ওঠে, নির্বাচন আসলে নেতার মুখে সালাম আসে। এই আমাদের এই বাংলাদেশে নির্বাচন আসলে নেতারা মসজিদে যায়। আমাদের এই বাংলাদেশে নির্বাচন আসলে নেতারা মানুষের দরওয়াজায় যায়। নির্বাচন শেষে নেতাদেরকে খুঁজে পাওয়া যায়? এমন নেতা আমরা চাই?
মনে রাখবেন, ইসলাম কখনো এগুলো শিক্ষা দেয় না। ইসলাম শিক্ষা দেয় মানবতা, ইসলাম শিক্ষা দেয় নীরবতা। কোন নীরবতা? আন্তরিক নীরবতা। একটা কথা মনে রাখবেন, আমাদের সিলেটি ভাষায় বলা হয় খালি খোলস বাজে বেশি। দেখবেন আমি এইটা করে দেব, ওইটা করে দেব, এরকম আছে না নাই? আপনার একটা ভোটের কত দাম আপনি বুঝেন না। আমি একজন শিক্ষিত মানুষ, আমি আমার ভোটটা এমন কাউকে দেব না যে আল্লাহর পথে চলে না, আল্লাহর রাহে চলে না। যাই হোক, এইটা আমার প্রসঙ্গ না, এই প্রসঙ্গ বাদ। যেটাতে ছিলাম, হেদায়াত। হেদায়াত যখন রহমতের সাথে লাগবে তখন রহমত রহমত, হেদায়াত যখন নেয়ামতের সঙ্গে লাগবে নেয়ামত নেয়ামত। যদি হেদায়াত নেয়ামতের সাথে লাগে না, রহমতের সাথে লাগে না, ওই রহমত, ওই হেদায়াত আর রহমত নিয়ামত থাকে না। কিভাবে? বৃষ্টি আল্লাহর কি রহমত, বৃষ্টি আল্লাহর কি এই রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার জন্য দিয়ে থাকেন। বৃষ্টি কি এমন কি কখনো দেখেছেন যে বৃষ্টি ইহুদি খ্রিস্টানরা বৃষ্টি পায় নাই, মুশরিকরা বৃষ্টি পায় নাই, শুধু মুসলমানরা পেয়েছে? এমনটা হয়েছে কখনো? সবাই বৃষ্টি পায়। এটা হচ্ছে আম, সবার জন্য। আর নিয়ামতটা হচ্ছে খাস। রহমতটা কি? আম, সবার জন্য রহমত, যেমন অক্সিজেন। কিন্তু নিয়ামতটা হচ্ছে খাস, আল্লাহর কিছু বান্দাদের জন্য, সিলেক্ট করা বান্দাদের জন্য, যাদেরকে আল্লাহ পছন্দ করেন তাদের জন্য। তো কি বলছিলাম, এই বৃষ্টি যখন আল্লাহ দান করেন এটা রহমত আমাদের জন্য। কিন্তু যখন এই বৃষ্টির সঙ্গে, এই রহমতের সঙ্গে আমাদের কাছ থেকে হেদায়াত উঠে যায়, আমাদের কাছ থেকে হেদায়াত উঠে যায়, তখন ওই বৃষ্টিটা অতিবৃষ্টিতে রূপ নেয়। ওই বৃষ্টিটা আমাদের জন্য গজব হয়ে দাঁড়ায়, আমাদের ফসল ডুবিয়ে নিয়ে যায়। এমনটা হয় কিনা? তাহলে দেখা গেল যে আল্লাহর নিয়ামত পাইতে হলে, আল্লাহর রহমত পাইতে হলে হেদায়াতের বড় দরকার আছে। এখন হেদায়াত এটা হচ্ছে এমন জিনিস, যদি আপনারা আমাকে প্রশ্ন করেন যে আমরা যে বাঁচি, আমরা যে মুসলমান, সবচেয়ে কোন জিনিসটা আমাদেরকে ধরে রাখতে হবে মজবুত করে? কেউ বলবেন ঈমান, কেউ বলবেন নামাজ, কেউ বলবেন যাকাত, কিন্তু আমি রেদওয়ানুল আজাদি বলবো সেই জিনিসটার নাম হচ্ছে হেদায়াত। হেদায়াত পাইতে হলে কিভাবে হেদায়াত পাবেন? ছোট্ট একটা ঘটনা বলি। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী ছিলেন, বড় স্টাইলিশ সাহাবী, স্মার্ট। এমন স্টাইলিশ সাহাবী কিতাবের বর্ণনায় খুবই কম পাওয়া যায়। ঐশ্বর্য, সম্পদের মালিক, হাতের মধ্যে যুগের সেরা ব্রেসলাইট, যুগের সেরা চেন, স্টাইলিশ, যুগের সেরা হেয়ার কাট, যুগের সেরা জামা। তখনকার প্রচলন ছিল ইয়ামেনি জুতা। ইয়ামেনি জুতাগুলোর সকল যারা একটু স্ট্যান্ডার্ড ছিল তাদের পায়ে পায়ে থাকতো। তো ওই স্ট্যান্ডার্ড গুলোর মধ্যে সবচেয়ে দামি জুতাটা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে থাকতো। অনেক ধনী পরিবারের একজন ব্যক্তি ছিলেন, যুবক ছিলেন। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনয়ন করেন, নবীজি মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে হাত রেখে তেলাওয়াত করলেন, আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ। যার বুকে আমার নবী হাত দেন, যার বুকে আমার নবীর হাত মুবারক লেগে যায়, যার বুকের মধ্যে আমার নবী হাত মুবারক রেখে আসমানি বাণী তিলাওয়াত করে, ওই ব্যক্তির কাছে হেদায়াত আসা কি আর বেশি দূরে? হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেদায়াত হয়ে গেলেন, ইসলাম কবুল করে নিলেন, বড় শান্তি পাইলেন অন্তরের ভিতরে। কিন্তু মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তিনি অনেক বড় একজন সম্পদের মালিক ছিলেন, মালিকা ছিলেন।
তার কানে যখন এই বিষয়টা গেল, হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বন্দী করে ফেললেন, বন্দী করে রাখলেন, খাবার দিলেন না, আঘাত করলেন, কষ্ট দিলেন।